আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে এই যে রোজার ঈদ শেষ অর্থাৎ কুরবানিও চলে আসছে। মাঝখানে আগামীতে আর সময় আছে মাত্র ১ মাস। কুরবানির আগে শর্ট টাইম পাওয়া যায়, অর্থাৎ ১ মাস যেহেতু আছে মাত্র হাতে পাবো আর ১৫ থেকে ২০ দিন, অর্থাৎ ২০ দিন এর মাঝখানে গরু বিক্রি করে দিতে হবে আমাদেরকে। সব মিলে আমাদের হাতে সময় আছে আর ২০ দিন, ২০ থেকে ২৫ দিন, এর মাঝখানে আমাদেরকে সেল করতে হবে। যেহেতু হাট বাজারের অবস্থা কেমন এই সম্পর্কেও আমাদের অবগত থাকতে হবে, না হলে ন্যায্য দামটা পাওয়া যাবে না। যদি হাট সম্পর্কে অর্থাৎ মাংসের যে বাজার এ সম্পর্কে যদি আপনার জানা না থাকে, এর জন্য আর কি মূলত হাটে যাওয়া। তারপরে আরেকটা উদ্দেশ্য ছিল যেহেতু গরু কিনা। হাটের অবস্থা খুব একটা ভালো না, আগামীতে যদি এরকম বাজার থাকে তাহলে আর কি গরু বিক্রি করা হবে না, কারণ এখন বাজারটা খুবই খারাপ। চারিদিকে খুব ভালোভাবে ঘুরতেছিলাম, অর্থাৎ মাংসের বাজারটা এখন কেমন এটাই যাচাই করা, এটাই জানার উদ্দেশ্য ছিল। এর জন্য আর কি পুরো বাজারটা খুব ভালোভাবে ঘুরতেছিলাম। জানি না প্রতিবারের ন্যায় এবছর গরুর বাজার কেমন থাকবে, অর্থাৎ কুরবানির সামনে গরুর বাজারটা কেমন হবে এটা আমার জানা নাই, তবে আশা রাখি যেন বাজারটা সবাই ভালো পান। একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যদি রেডি গরু থাকে তাহলে সেল করতে পারেন, আর যদি রেডি গরু না থাকে অর্থাৎ টানাই থাকে, রেডি হয়নি এখনো, দেখা যাচ্ছে ঈদের পরে 2 মাস 3 মাস এরকম হলে রেডি হবে, তাহলে একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে আপনি কোরবানির আগে গরুটা সেল না দিয়ে আপনি হচ্ছে ঈদের পরে 3 মাস অর্থাৎ 3 থেকে 4 মাস রেখে দিয়ে তারপরেই সেল দেন, তাতে আপনি আরো ভালো মূল্য পাবেন। জিনিস মনে রাখবেন, আপনার কাছ থেকে আপনার গোয়াল ঘর থেকে যদি রেডি গরু বের না হয়, অর্থাৎ আরও যদি 4 মাস 5 মাস সময় লাগবে এটা সম্পূর্ণ রেডি হতে, তাহলে এটা কিন্তু অন্য গোয়ালেই চলে যাবে। অর্থাৎ আপনি যে মূল্যে বিক্রি করবেন অন্য কেউ সেই মূল্য দিয়ে কিনে নিবে, কিনে নিয়ে আরও 4 থেকে 5 মাস পালন করবে, পালন করার পরে সেটা বিক্রি করবে। আর একটা কাজ করবেন এবং একটা কাজ মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার গরু যদি ফিড দিয়ে করা হয় রেডি, আর অথবা ওষুধ দিয়ে যদি রেডি করে রাখেন তাহলে না রাখাই ভালো। তীব্র গরমের সময় হিট স্ট্রোক হতে পারে, দেখা যাচ্ছে হিট স্ট্রোক করে আপনার পুরাটাই লস প্রজেক্ট হতে পারে। তবে এ সময় আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সকালবেলা এবং বিকেলবেলা আপনি দুবেলায় গরুকে গোসল করাইতে পারেন ঠান্ডা পানি দিয়ে, এবং ওর মাথাটা খুব ভালোভাবে ভিজাবেন যাতে করে ওর মাথাটা পুরো সব সময় ঠান্ডা থাকে। যাই হোক, পুরো বাজারটা ঘোরাঘুরি শেষ আর কি, মাংসের বাজার কেমন মোটামুটি যাচাই করা শেষ, আগামীতে দাম কেমন পাবো এটাও আইডিয়া করা শেষ। এখন পালা আর কি একটা ছোটখাটো দেখে গরু কেনার। তবে একটা জিনিস, পুরো সময় আপনি যদি বাছুর গরু কিনতে যান, অর্থাৎ ভালো মানের একটা জাতের গরু কিনতে যান, তাহলে কিন্তু আপনাকে অধিক মূল্য দিয়েই কিনতে হবে। এই সময় খেয়াল করতে হবে, অর্থাৎ গরু কেনার আগে অবশ্যই খেয়াল রাখবেন মার্চ এপ্রিল মে এই মাসগুলোর সময় গরু কেনার সময় অবশ্যই নজর খুব ভালোভাবে দেখবেন, কারণ এ সময়তে এফএমডি এবং এলএসডির মতো ভাইরাসগুলা আক্রান্ত থাকে গরু বেশি, অর্থাৎ খুরা রোগ আর আমরা যেটাকে বলি জরা মুখের ঘা, যেটা এ সময়তে গরুগুলা আক্রান্ত বেশি হয়। এই সময় আর কি গরু কেনার সময় অবশ্যই খুব ভালোভাবে দেখে খুঁটিনাটিগুলো দেখে তারপরে যাচাই করেই কিনতে হবে আপনাকে। এলএসডি এবং এফএমডি অর্থাৎ খুরা রোগ এবং মুখের ঘা যেটাকে আমি বলি অর্থাৎ জরা রোগ, এই দুইটার মধ্যে একটা যে কোনো একটা ভাইরাস হলে আর কি আপনার হচ্ছে পুরো খামারটা ধ্বংস হয়ে যেতে পারে। এই সময় আপনাকে খুব সতর্কভাবে গরু কিনতে হবে। আর আমি শেষমেশ এই গরুটাকে পছন্দ করছি, অর্থাৎ এই গরুটাই আমার পছন্দ হয়েছে এবং আমার বাজেটের সঙ্গেও মিলে গিয়েছে আর কি। অনেক ঘোরাঘুরির পরে আর কি একটা গরু পছন্দ হয়ে গিয়েছে এবং এটা নিয়েও নিয়েছি। এখন টাকা দেওয়ার পর অর্থাৎ টাকা ক্লিয়ার করার পরে আর কি বাসায় আসার প্রস্তুতি নিচ্ছিলাম, অর্থাৎ তীব্র গরমের মধ্যে আর বাজারে খুব ভালো লাগতেছিল না, এর কারণেই। দেখছেন আমার পাশের গরুটা, অর্থাৎ এটাই আমি নিয়ে নিয়েছি, অর্থাৎ এটার দাম কেমন হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখতেছেন যেটা, এটাই নিয়ে নিয়েছি। আর তীব্র গরমে সবাই দেখে শুনে থাকবেন, আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।